বাংলাদেশের গণ আন্দোলনের সময় যে দৃশ্যগুলো বিশ্ব দেখেছিল, এবার তার কিছু প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ভারতের রাজপথেও। প্রশ্ন ফাঁসের অভিযোগ থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে একাধিক শহরে। বিক্ষোভ, পুলিশি অভিযান, মানববন্ধন, স্লোগান সব মিলিয়ে উত্তপ্ত ভারতের রাজনৈতিক পরিবেশ। তবে এই আন্দোলনে উঠে এসেছে আরও কিছু ব্যতিক্রমী চিত্র। पटना बोले तो केरल बोले हिंदू मुस्लिम की राजनीति। রাজপথে হাজারো শিক্ষার্থী, পুলিশের ব্যারিকেড, বৃষ্টির মধ্যেও থামছে না স্লোগান। নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এখন দিল্লি ছাড়িয়ে পৌঁছে গেছে মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, পাটনা সহ বিভিন্ন শহরে। আন্দোলনের মধ্যেই সামনে এসেছে একের পর এক বিতর্ক। নতুন করে আরও দুটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল করেছে উত্তরাখণ্ড টেকনিক্যাল ইউনিভার্সিটি। এতে আরও বেড়েছে শিক্ষার্থীদের ক্ষোভ। তবে আন্দোলনের সবচেয়ে আলোচিত ছবি এসেছে মুম্বাই থেকে। আটক শিক্ষার্থীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে যান এক তরুণী। ভ্যানের পথ রোধ করার সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে এই ঘটনাটিকে বাংলাদেশের জুলাই আন্দোলনের কিছু আলোচিত মুহূর্তের সঙ্গে তুলনা করছেন। আরেকটি বিষয়ও নজর কেড়েছে। আন্দোলনের মিছিলে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিচ্ছেন হিন্দু ও মুসলিম শিক্ষার্থীরা। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে শিক্ষা ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবিতে তাদের ঐক্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে বিভিন্ন বিক্ষোভে এমন কিছু স্লোগান শোনা যাচ্ছে যেগুলোর ভাষা উর্দুর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। ভারতের কিছু রাজনৈতিক মহল এ নিয়ে সমালোচনা করছে এবং বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় উচ্চারিত কিছু স্লোগানের প্রসঙ্গ টেনে এনেছে। এদিকে পরিস্থিতি সামাল দিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে মোদী সরকার। তবে আন্দোলনকারীদের দাবি কোনো মন্ত্রীর বাসভবনে নয়, যন্তর-মন্তর কিংবা নিরপেক্ষ স্থানে হতে হবে সংলাপ। প্রশ্ন ফাঁসের অভিযোগ থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন শিক্ষা ব্যবস্থার সংকট নয়, বরং ভারতের রাজনীতি, সামাজিক ঐক্য এবং তরুণের আস্থার প্রশ্নেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সংলাপ নাকি আরও সংঘাত, এখন সেদিকেই তাকিয়ে দেশটির কোটি কোটি মানুষ।